অভাব অনটনের সংসার, যেভাবে হোক কাঠ কাটতেই হবে। কাঠ না কাটলে চলবে কিভাবে? কে আমার ঘরের সামনে, কে ওখানে কাজ করছে? এই ছেলেটিকে তো আমি আগেও দেখেছি, চেনা চেনা লাগে। না, এটাই কাজ হবে না, একটা কুঠার আনতে হবে। কুঠার দিয়ে কাটলে ভালো হবে আরো। এই ছেলেটি তো খুবই সৎ, আমি আগেও কয়েকবার পরীক্ষা করেছি। পেটের দায়ে কাজ করতেই হবে, যেভাবেই হোক আমার এই কাঠটা কাটতেই হবে। এটা না কাটতে পারলে আমার আজকে খাবার হবে না। আমার বউ বাচ্চা সবাই অনাহারে আছে, তাদেরকেও তো আমার খাবার দিতে হবে। যেভাবেই হোক আমার এটা কাটতেই হবে। হ্যাঁ, এই সৎ ছেলেটার জন্য তো আমার কিছু করতেই হয়। যেভাবেই হোক এই ছেলেটার জন্য আমি কিছু করব। পরিশ্রম করছে ছেলেটা কত। এই ছেলেটার জন্য আমি কিছু করব। ওকে আমি জাদু দিয়ে যে কোনো ভাবে ওকে আমি কাঠ কাটার ব্যবস্থা করে দেব, আমার মন্ত্র শক্তি প্রয়োগ করে। দেখি ওর মাথায়, হ্যাঁ হয়ে গেছে। এই তো তোর এই কাঠ নিয়ে তুই বাজারে বিক্রি করবি, বুঝলি? বিক্রি করে যে টাকা পাবি তা দিয়ে তুই মিঠাইয়ের দোকান দিবি। তোর এই মিঠাইয়ের দোকানে অনেক লোক আসবে, তুই এই শহরের সব থেকে ধনী হবি। ঠিক আছে পরিমণি, ঠিক আছে, আমি তাই করলাম। তাহলে আমি এগুলো নিয়ে শান্তিহাট বাজারে বিক্রি করে তারপরে টাকা দিয়ে মিঠাইয়ের দোকান দেব। তাহলে আমি চলে যাচ্ছি, তুমি আমায় বাঁচালে গো, আমি খুবই অভাবের ভিতরে ছিলাম। হ্যাঁ হ্যাঁ, যা যা। হ্যাঁ যাচ্ছি গো, যাচ্ছি, যা যা। তোর জন্য আমি আশীর্বাদ করে দিচ্ছি, যারা তোকে আমি মন্ত্র দিয়ে দিই। যারা তোর উপরে এই যে মন্ত্র দিলাম, যারা তোকে আমি আরো একটা মন্ত্র দেবো, তুই সারা জীবন ধনী থাকবি এই মন্ত্রের গুণে। যা যা, আরো মন্ত্র দিলাম। বাহ, কাঠ বিক্রি করে ভালোই একটা ব্যবসা দিলাম পরীর আশীর্বাদে। এখন আমি ভালোই আছি, আমার সংসার ভালোই চলছে। এখন এই দেশের আমি একজন ধনী ব্যবসায়ী, আমার মিষ্টির কাছে মানুষ উহু পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আজকে খুব ভোরেই আসলাম, এই সকালবেলা মিঠাই বিক্রি করব। আজকে মিঠাইটা চলবে ভালো, সারা শহরে যাওয়াটা আর দিয়ে পারছি না।